এই দুনিয়াতেই যে গুণবতী রমণী বেঁচে থাকতে থাকতেই আল্লাহর তরফ থেকে জান্নাতের টিকিট পেয়েছেন, তিনার বিবাহের এক চমকপ্রদ আশ্চর্য ইতিহাস যা জীবনে আপনি এর আগে কোনোদিনও শোনেননি। তিনি ছিলেন শিশু, অবিবাহিত অবস্থায় এক বৃদ্ধা মায়ের একটি মাত্র কন্যা সন্তান। নম্র, ভদ্র, পরেশগার, খুবই সুন্দর, ফুটফুটে এক জ্যোৎস্নার চাঁদ। একদিন ওই তরুণীকে মা বললেন, কুয়ো থেকে এক কলস জল এনে দাও বেটি। মায়ের আদেশ শোনা মাত্রই সঙ্গে সঙ্গে তরুণী জল নেওয়ার জন্য কুয়ার কাছে এসে পৌঁছালো। তখন প্রচণ্ড গরমের দিন। এমতো সময় মরুভূমির জঙ্গল থেকে এক বৃদ্ধা বাবা ও তার ছেলে, অল্প বয়স্ক যুবক, দুইজনে মিলে কিছু কাঠ কেটে নিয়ে বাড়ি ফিরে আসছে। তারা অনেকটা পথ চলে আসতে আসতে গ্রামের কাছাকাছি পৌঁছলো। গ্রীষ্মকাল, প্রচণ্ড রৌদ্র তাপের কারণে তীব্র পিপাসায় বাবা ও ছেলে দুইজনেই খুবই ক্লান্ত হয়ে পড়েছেন আর একদমই চলতে পারছেন না। কিন্তু কষ্ট তো করতেই হবে, কারণ কাঠ কেটে এনে বিক্রি করা তাদের একমাত্র জীবিকা। গ্রামে ঢুকতেই রাস্তার ধারে একটি কুয়া বা ইঁদারা আছে। ওই কুয়ার জলই তখন একমাত্র পানীয় জল হিসাবে ব্যবহার করা হতো। কাঠ নিয়ে আসা বৃদ্ধা বাবা ও যুবক তারা দেখতে পেল কুয়ার পাশে একটি অল্প বয়সী, সুন্দরী, ফুটফুটে তরুণী মেয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু এই তরুণী মেয়েটা যে কে, তার পরিচয় জেনে আপনিও চমকে উঠবেন। এই তরুণী আর কেউই নয়, যিনি জান্নাতের সর্দারিনী মা ফতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘোড়ার লাগাম ধরে সর্বপ্রথম জান্নাতের দরজায় প্রবেশ করবেন। তিনি হলেন কাঠুরিয়ার বিবি বা স্ত্রী। এই কাঠুরিয়ার স্ত্রী তরুণী বয়সে কাঠুরিয়ার সঙ্গে কিভাবে বিবাহ হয়েছিল তা খুবই বিস্ময়কর, অতি চমৎকার একটা অবিশ্বাস্য ঘটনা। শুনে আপনারও মাথার আবদ্ধ ব্রেন খুলে যাবে ইনশাআল্লাহ। মায়ের আদেশে কুয়ো থেকে জল আনতে এসেছেন এই তরুণীর হাতে আছে একটি ফাঁকা কলসি। তরুণী কুয়ো থেকে জল তুলে নিতে যাচ্ছে, আর ঠিক সেই সময় পিপাসায় কাতর দুইটি মানুষ কুয়োর কাছে এসে দাঁড়ালো। আর বৃদ্ধা বাবা কাতর স্বরে বলল, ওগো মা তরুণী, এই গরমের দিনে দীর্ঘ পথ পায়ে হেঁটে এসেছি, তাই আমরা খুবই তৃষ্ণার্ত হয়ে পড়েছি। আমাদেরকে একটুকু জল দিতে পারবে গো মা? শোনা মাত্রই নম্র ভদ্র তরুণী মুচকি হেসে বলল, কেন পারবো না চাচা যান, নিশ্চয়ই পারবো। আর এটা তো সওয়াবের কাজ, নেকির কাজ, অবশ্যই পারবো চাচা যান। আপনারা একটুকু বসুন, শান্ত হন, আমি আপনাদের জন্য এখুনি জল তুলে এনে দিচ্ছি। জল তুলে নিয়ে তরুণী তার কলসি থেকে কিছু জল ঢেলে ক্লান্ত মানুষ দুটিকে পান করতে দিল। জল পান করার পর তীব্র পিপাসিত মানুষ দুটির প্রাণে যেন প্রশান্তি ফিরে এলো। তখন বৃদ্ধ বাবা নম্রস্বরে সেই মেয়েটির প্রতি কৃতজ্ঞ হয়ে বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় আমাদের প্রতি যে তুমি সহানুভূতি দেখালে মা, তার জন্য তোমাকেও আল্লাহ তাআলা যেন উত্তম প্রতিদান করেন। তুমি বেঁচে থাকো মা। এরপর বৃদ্ধ চাচার মনে মনে একটি কৌতূহল জেগে উঠল। নিজের মনে মনে ইয়াদ করতে লাগলো, এমনই একটি মিষ্টিভাষী মেয়ে আল্লাহ আমাদের ছেলের ভাগ্যে যদি জুটিয়ে দিত তাহলে খুবই উপকৃত হতাম। কিন্তু বৃদ্ধা চাচা তার মনের সংকল্প ধরে রাখতে পারলেন না। সেই কৌতূহল নিয়েই তরুণী মেয়েটির কাছে বৃদ্ধা চাচা জানতে চাইলেন যে, আচ্ছা মা, তুমি বলো তো দেখি, নারীদের আচরণ, মন মানসিকতা কেমন হওয়া উচিত? সব নারীর আচরণ কি সমান হয়? তখন গভীর জ্ঞানের প্রতিভা সম্পন্ন সুবুদ্ধিমতী তরুণী মেয়ে বৃদ্ধ চাচার কথা শুনে একটুকু মৃদু হাসল এবং বলল, চাচা যান, একটা কথা সব সময় মনে রাখবেন, আমরা নারী জাতি মায়ের জাত, আমরা 7টি কলা জানি। তরুণীর এই কথা শুনে বৃদ্ধ চাচা অবাক হয়ে গেলেন। বললেন, মেয়েরা 7টি কলা জানে মানে? এ আবার কি কথা রে মা?
তুমি কি আমাকে একটুকু বুঝিয়ে বলতে পারবে? তখন সুবুদ্ধি সম্পূর্ণ প্রতিভাবান তরুণী বলল, কলা মানে কৌশল বা বুদ্ধি। দেখুন চাচাজান, বলেই হঠাৎ করে উত্তেজিত কণ্ঠে বিশাল জোরে চিৎকার শুরু করলো। এদিকে বৃদ্ধা বাবা ও ছেলে ভয়ে একেবারে জড়সড়ো কম্পিত অবস্থা। আর তরুণী তো ডেকেই যাচ্ছে, আমাকে বাঁচান বাঁচান, কে কোথায় আছেন আসুন আমাকে বাঁচান। তরুণীর এই চিৎকারে গ্রামের লোকেরা দ্রুত ঘটনাস্থলে দৌড়ে আসতে থাকে। একে একে অনেক মানুষ রাস্তার মধ্যে আসতে দেখা যায়। তখন বৃদ্ধা চাচাজান হতবাক হয়ে তরুণীর কাছে গিয়ে প্রশ্ন করলো, তুমি এমন করছো কেন গো মা? তরুণী তখন দ্রুত বলে উঠল, কেন চাচাজান, জানতে পারছেন না যাতে করে লোকেরা আসুক আর আপনাকে এমনভাবে মারধর করুক যাতে করে আপনি নারীদের চরিত্র সম্বন্ধে বুঝতে পারেন আর নারীদের প্রকৃত মূল্য কি তাও বুঝতে পারেন। তখন বৃদ্ধা চাচাজান অবাক হয়ে বললেন, আমি তো তোমাকে শত সম্মানিত মনে করছিলাম রে মা, কিন্তু এখন দেখি তুমি তো একটা কঠিন মেয়ে। তখন তরুণী বলল, ঠিক আছে চাচাজান, আপনি আরও দেখতে থাকুন, ঠিক শেষবারে আপনি বুঝতে পারবেন। বলেই গ্রামের লোক হাজির হতে না হতে তরুণী তৎক্ষণাৎ আরেকটি বুদ্ধি বার করে ফেলল। ওই কলসির সমস্ত জল নিজের শরীরে ঢেলে দিয়ে পুরো শরীরটাকে ভিজিয়ে নিল। আর গ্রামবাসীরা তরুণীকে ভিজা অবস্থায় দেখে একেবারে আতঙ্কিত হয়ে বলল, কি হয়েছে তোমার, আমাদেরকে এখুনি বলো। সুপরিকল্পিত সুবুদ্ধি সম্পূর্ণ জ্ঞানের প্রতিভাবান জান্নাতি তরুণী তৎক্ষণাৎ আবার লোকজনকে বলে উঠল, ওগো গ্রামবাসী, সহোদর, ভাই বোন, চাচা বাবা, আমার একটা বড় বিপদ হয়েছিল। আমি জল তুলতে গিয়ে এই কুয়োর মধ্যে পড়ে গিয়েছিলাম, আর এই ভালো মানুষ দুটি আমাকে বাঁচিয়েছেন। যদি এরা এখানে না থাকতো তাহলে আমার জীবনটা এই কুয়োর মধ্যেই চিরতরে শেষ হয়ে যেত। এইবার তরুণীর মুখে এ কথা শুনে গ্রামবাসীরা বৃদ্ধ চাচা ও তরুণ যুবকের খুবই প্রশংসা করতে লাগলো। তাদেরকে বুকে জড়িয়ে ধরে অত্যন্ত সম্মান জানিয়ে বাহবা দিল। কিন্তু আল্লাহর প্রদত্ত বুদ্ধিমতী তরুণী যে গ্রামবাসীকে মিথ্যা কথা বলল, ও যে আচরণ দেখালো, এটা তো শুধু চাচাজানকে বোঝানোর জন্য। এবং এখানেই আল্লাহর একটা বড় কারিশমা ছিল, কারণ এখানে এই মজলিসেই কাঠুরিয়া যুবকের এই জান্নাতি তরুণী মেয়ের সঙ্গেই হয়ে যাবে বিবাহ। এদিকে চাচাজান প্রত্যক্ষ দর্শনে বুঝে নিল এই তরুণী কি করে এত জ্ঞানী হতে পারে, এ তো আমি জীবনেও দেখিনি। নিশ্চয় এই তরুণী আল্লাহর রহমতের এক বিশিষ্ট নেককার বান্দি। এদিকে বুদ্ধিমতী তরুণী বৃদ্ধা চাচার দিকে ফিরে তাকিয়ে মিষ্টি মুখ করে শান্ত নম্র স্বরে বলল, ওগো চাচাজান, আপনি কি এখন বুঝতে পারছেন নারীদের চরিত্র সম্বন্ধে? চাচা এখন চুপচাপ গভীর মনোযোগ দিয়ে শুনছেন। তরুণী আরও বললেন, শুনুন চাচাজান, নারীরা হচ্ছে এক অমূল্য রতন। আপনি যদি একজন নারীকে কষ্ট দেন, সে আপনাকে শূন্য করে দিতে পারে, কিন্তু যদি আপনি একজন নারীকে খুশি রাখেন তাহলে সে আপনাকে মৃত্যুর মুখ থেকেও ফিরিয়ে আনতে পারে। চাচাজান, আপনি আমার বাবার সমতুল্য আর আমি আপনার মেয়ের মতো, তাই আমি আপনাকে আরও নারী সম্বন্ধে শোনাতে পারি। খুব মনোযোগ দিয়ে শুনুন। আমি যে আপনাকে 7 কলা জানি বলেছিলাম, এতে করে খারাপ দিকটা ভাবার কোনো জায়গা নেই। নারীরা 7 কলা জানে বলে যে ব্যক্তি খারাপ দিকটাকে তুলে ধরে তাকে আল্লাহর বড় শাস্তি ভোগ করতেই হবে। কারণ আল্লাহ তাবারক তাআলা নিজেই কোরআনুল মাজিদে বলে দিয়েছেন, শুধু নারীদেরকেই এই 7টি শক্তি দেওয়া হয়েছে, যার ব্যাখ্যা আমি বলে দিচ্ছি। চাচাজান শুনুন। পৃথিবীতে আমরা যত নারী আছি, সমস্ত নারীর প্রথম কলা হলো নম্রতা। আর নম্রতা মানে নরম হওয়া। আমরা নম্রভাবে কথা বলতে পারি,
এবং অন্যদের প্রতি সহানুভূতিশীল হতে পারি। দ্বিতীয় কলা হলো ধৈর্য। আমরা কঠিন সময়ের মধ্যেও ধৈর্য ধরতে পারি, যা একজন ছেলে কখনোই তা পারে না। তৃতীয় কলা হলো বুদ্ধিমত্তা। আমরা পরিস্থিতি বুঝেই তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিতে পারি। চতুর্থ কলা হলো যত্নশীলতা। আমরা নিজের সঙ্গে সঙ্গে পরিবার পরিজন, সন্তান সন্ততি সবার সমানভাবে যত্ন নিতে পারি, যা একজন ছেলে কখনোই তা পারে না। পঞ্চম কলা হলো সাহসিকতা। আমরা বিপদের মুখে আল্লাহর উপর ভরসা রেখে দৃঢ়ভাবে সাহস নিয়ে থাকতে পারি। ষষ্ঠ কলা হলো আন্তরিকতা। আমরা ভালোবাসা দিয়ে সত্যিকারী বন্ধন সৃষ্টি করতে পারি। সপ্তম কলা হলো ধৈর্যশীলতা। আমরাই ধৈর্য ধরে সহানুভূতির সঙ্গে আল্লাহর উপর ভরসা রেখে জীবনের প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, শুধু আমরা নারীরাই। আর আমি যা কিছু শিখেছি তা আমার মায়ের কাছ থেকে। প্রত্যেক নারী পরিবার ও পরিবেশের একটি প্রতিচ্ছবি হিসাবে গড়ে ওঠে। আমরা যদি ইসলামের আদর্শ মেনে চলি, তাহলে ইনশাআল্লাহ আমাদের চরিত্র উন্নত হবেই হবে। নারীরা আল্লাহর বিশেষ এক রহমতের সৃষ্টি। একমাত্র নারীরাই পরিবারের ও সমাজের শান্তি অশান্তি দুটোই আনতে পারে। এইবারে বৃদ্ধ চাচা যান তরুণীর এই বিস্তারিত গভীর জ্ঞান দেখে শুনে নিজের ছেলের মুখ পানে চেয়ে চুপি চুপি বলতে লাগলেন, ওগো আমার পুত্র, তুমি তো সাবালক হয়ে উঠেছ। তাই আমি মনে মনে ভাবতেছিলাম, এই রকম জ্ঞানী একটা পুত্রবধূ পেতাম তাহলে কতই না আমাদের ভালো হতো। তবে আমরা যে কাঠুরিয়া অথচ অর্থহীন, একথা বৃদ্ধ বাবা বলছেন নিজের ছেলেকে। কিন্তু এই ছেলে সে তো আর সাধারণ কেউই নয়। এই ছেলে তো সেই কাঠুরিয়া যিনার স্ত্রী জীবিত থাকাতেই স্বামী সেবার কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে এই দুনিয়াতেই জান্নাতের টিকিট দিয়েছেন। আর তিনারই স্বামী হলেন এই যুবক কাঠুরিয়া। কাঠুরিয়া যুবকটি পিতাকে বললেন, ঠিক আছে পিতাজান, আপনি যদি এই রকম পুত্রবধূ আল্লাহ তাআলার কাছে চেয়ে থাকেন, তাহলে নিশ্চয় এই তরুণী আল্লাহ তাআলার দয়ায় আপনারই বৌমা হবে ইনশাআল্লাহ। বলেই যুবক উপস্থিত লোকজনকে বলে উঠল, আপনাদের কাছে আমার পিতার একটি আবেদন আছে। লোকজনেরা বলল, বলো বাবা, তোমাদের কি আবেদন আছে? তোমরা যা চাইবে তাই দেব, কারণ এই তরুণীর প্রাণ বাঁচিয়েছ। তখন ওই যুবক ছেলে ওই তরুণীকে উদ্দেশ্য করে বলতে লাগলো যে, দেখুন, এই তরুণী তো নিজে থেকে স্বীকারোক্তি করেছে যে আমরাই তার এই কুয়ো থেকে প্রাণ বাঁচিয়েছি, নইলে তার জীবন চিরতরে শেষ হয়ে যেত। সেই অধিকারে আমার পিতাজান এই বুদ্ধিমতী মহাজ্ঞানী তরুণীকে পুত্রবধূ করে নিতে চাই, এই আমার পিতার আবেদন। যদি আপনারা উপস্থিত সমস্ত লোকজন ও তরুণীর অভিভাবক মিলে যদি একবার সম্মতি দিতে চান, তাহলে বড় খুশি হয়ে যেতাম। এইবারে তরুণী যুবকের এই কথা শুনে আশ্চর্য হয়ে উঠল, কেননা জ্ঞানের ভাণ্ডারে তরুণ ও তরুণী কারো কাছে যেন কম নাই। যেহেতু তরুণী নিজে থেকেই লোকজনকে বলেছে যে আমি এই কুয়োতে পড়ে গিয়েছিলাম আর তারা দুইজনে আমার প্রাণ বাঁচিয়েছে, সেই হেতু কাঠুরিয়া যুবক প্রাণ বাঁচানোর দাবিদার হিসাবে বলছেন। এইবারে লোকজন তরুণীকে জিজ্ঞাসা করল যে, কিরে মা, কি হবে? এই প্রস্তাবের রায় কি তুমি দিবে? এইবারে তরুণী আর কিছুই বলতে পারছে না, মুখে শুধু লজ্জার ছাপ ভাসতেছে। কারণ এটা যে সত্য, তরুণী নিজেই বলেছে যে আমি কুয়োতে পড়ে গেছিলাম আর তারা আমার প্রাণ বাঁচিয়েছে। তরুণীর কিছু না বলাতে লোকজন যুবককে বলল যে, বিয়ে কি করে হবে বাবা? তোমরা যে শুধু কাঠুরিয়া, আর তরুণী কন্যার মায়ের কিছু সম্পদ আছে। তখন তরুণীর মা লোকজনের মধ্য থেকে উঠে এসে বলল, না, আমার মেয়ের মৃত্যুই তো নিশ্চিত ছিল, তাই আমি আমার একমাত্র কন্যাকে
ওই কাঠুরিয়া ছেলের হাতেই তুলে দিয়ে আমি জামাই হিসাবে মেনে নিলাম। টাকা পয়সা ধন দৌলত না থাক, একজন পুরুষের চরিত্র লুকিয়ে থাকে তার সৎকর্মের মধ্যে, আর নারী চরিত্র লুকিয়ে থাকে তার একমাত্র হৃদয়ের মধ্যে। একে অপরকে সম্মান ও ভালোবাসার মাধ্যমে আমরা জীবনের প্রকৃত সুখ ও শান্তি লাভ করতে পারি। যদি সমস্ত পৃথিবীর টাকা পয়সা ধন দৌলতকে এক জায়গা করি, তার চাইতে একটা ভালো মানুষের দাম আরও অনেক অনেক গুণ বেশি। তাই এই উপস্থিত জনমজলিসে আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে আমার একমাত্র কন্যাকে এই ভালো ছেলের হাতে তুলে দিচ্ছি। তাই আমার মেয়েকে তুমি করিও আল্লাহ দুনিয়ার সব চাইতে বড় খুশি। আর সেই মতোই আল্লাহ দান করেছেন জান্নাতের সদ্ধারিণী মা ফাতেমাতুজ জোহরার ঘোড়ার লাগাম ধরে কাঠুরিয়ার বিবি জান্নাতে অগ্রিম ঢোকার আল্লাহর কাছ থেকে পেল বড় অধিকার। আর এই ভিডিওটিতে বন্ধুরা আছে অনেক অনেক কিছু শিখার, তাই আপনজনদের দেখার জন্য করে দাও শেয়ার। এই রকম আল্লাহওয়ালা ব্যক্তিদের শিক্ষণীয় প্রচলিত ঘটনা আছে হাজারো হাজার, যা কোনো নাবী সাহাবীগণ লিখে নাই, কিতাব পুঁথিপত্রে কোনো উল্লেখ নাই। এই রকম চমৎকার ঘটনা পেয়ে যাবে অগ্রিম। তাই আমাদের চ্যানেলটা করে রাখো সাবস্ক্রাইব। এখানেই সমাপ্তি। খোদা হাফিজ।